Dear students, ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান প্রকল্প রূপায়ণ হিসাবে সেমিস্টার 3 ও সেমিস্টার 4 পাঠ্যক্রম অনুযায়ী তোমাদের এই প্রজেক্টটার একটু নমুনা দিচ্ছি। এই প্রজেক্টের নমুনা অনুসারে তোমরা করতে পারবে। তো এটা ক্লাস 12-এর অর্থাৎ থার্ড সেমিস্টার যারা পড়ছো তারা এবার ফোর্থ সেমিস্টার উঠবে। এই থার্ড আর ফোর্থ দিয়ে এই প্রকল্প রূপায়ণ রাষ্ট্রবিজ্ঞান এই সম্পর্কে প্রথম থেকেই তোমাদের এটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখবে। এটা হলো প্রকল্প রূপায়ণ অর্থাৎ প্রজেক্ট ওয়ার্কবুক। তো এখানে দেখো তোমাদের ফার্স্ট পেজে আছে এরকম ক্লাস 12 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রকল্প রূপায়ণ প্রজেক্ট ওয়ার্কবুক। এটা থার্ড ও ফোর্থ সেমিস্টার মিলিয়ে। এক্ষেত্রে দেখো সেমিস্টার থার্ড ও সেমিস্টার ফোর্থ পাঠ্যক্রম অনুসারে। তো এখানে তোমাদের বেশ কিছু এরকম ছবি দেওয়া থাকবে। এই ছবিগুলো প্রজেক্ট অনুযায়ী সেক্ষেত্রে কেটে তোমাদের বসাতে হবে। এখানে বেশ কিছু সাদা পেজ দেওয়া রয়েছে। সেই সাদা পেজের মধ্যে এখানে বাদিকটা পেজটার এখানে যে প্রজেক্ট করবে সেই প্রজেক্ট অনুযায়ী ওখানে ছবি দেওয়া আছে, সেই ছবি এখানে কেটে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, আর এই প্রজেক্টের এরকমভাবে লেখা আছে প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের গঠন, প্রকল্পের ভূমিকা, এই অনুযায়ী তোমাদের করতে হবে। তো এইভাবে রয়েছে তোমাদের এখানে 6টা অধ্যায় বেসিসের প্রজেক্ট আছে। তো এই প্রজেক্টের মধ্যেই তোমাদের করতে হবে। প্রত্যেকটা প্রজেক্ট এক্ষেত্রে এরকমভাবে লিখে দেওয়া আছে। এইগুলো দেখেই তোমাদের ওই সাদা যে পেজ রয়েছে সেই সাদা পেজের মধ্যে লিখতে হবে। আচ্ছা, দেখো বিশ্লেষণ, এখানে সিদ্ধান্ত, এখানে সীমাবদ্ধতা, মূল্যায়ন, এরকমভাবে লেখা আছে। তো এইভাবেই তোমাদের দিতে হবে। এটি হচ্ছে আরেকটা প্রজেক্ট। এইভাবে তোমাদের বেশ কিছু প্রজেক্ট এখানে রয়েছে। এই প্রজেক্টের খাতা অনুযায়ী তোমরা কিন্তু তৈরি করতে পারো। এক্ষেত্রে দেখো এরকম একটা সার্ভে রয়েছে, বিশ্লেষণ, সীমাবদ্ধতা, গ্রন্থপঞ্জি, যে এইভাবে তোমরা করতে পারো। প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা করে পেজে তোমরা করবে। মূল্যায়ন, গ্রন্থপঞ্জি, এইভাবে রয়েছে প্রজেক্ট। বিশ্লেষণটা এইভাবে রয়েছে। এইবারে দেখো তোমাদের এই সাদা পেজগুলোর মধ্যে অর্থাৎ এই পেজগুলোতে পরপর তোমাদের কিন্তু এক্ষেত্রে লিখতে হবে। এই পেজগুলো তোমাদের এই জন্যই দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা পেজ এরকমভাবে করতে হবে। প্রত্যেকটা পেজ লিখেছি, এইভাবে প্রত্যেকটা পেজে তোমাদের লিখতে হবে। আর এই পেজের সম্পূর্ণটাই তোমরা লিখবে। আর এই পেজের প্রথমে দেখো তোমরা এটাকে দেবে প্রজেক্ট পার্ট, বিদ্যালয়ের নাম দেবে, বিষয় দেবে, প্রকল্পের নাম দেবে, প্রতিবেদকের নাম দেবে, শ্রেণী, বিভাগ, ক্রমিক নং, রেজিস্ট্রেশন নাম্বার আর প্রতিবেদন উপস্থাপনের বর্ষ। আর এখানে হচ্ছে প্রতিবেদকের স্বাক্ষর, আর এখানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর। অর্থাৎ তোমরা যে প্রজেক্টটা করবে সেই প্রজেক্টের নাম তোমরা ওপরেই লিখবে, প্রকল্পের নাম, এখানে তোমাদের প্রজেক্টের নাম, আর এইখানে তোমাদের হচ্ছে তোমাদের নিজেদের স্বাক্ষরটা এখানটা দেবে। আর এখানে হচ্ছে টিচার্সের স্বাক্ষর, আর এখানে ডেট দেবে, এখানে ডেট দেবে। এইভাবে তোমাদের প্রকল্প রূপায়ণ খাতাটাকে তৈরি করতে হবে। আর হ্যাঁ, এই যে পেজগুলো আছে সেই পেজগুলোকে তোমাদের কিন্তু পুরোটাই খুলে নিতে হবে, খুলে তোমাদের করতে হবে। এই যে এখানে সুতো দিয়ে বাঁধা আছে ওই পেজগুলোকে তোমরা তুলে নেবে, নিয়ে বাকি ওই
যে সাদা পেজ আছে সেই সাদা পেজের মধ্যে তোমরা লিখবে। তাহলে এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকল্প রূপায়ণ খাতা। আর এখানে যে নাম, ক্লাস, সেমিস্টার এগুলো তোমাদের লিখতে হবে। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রকল্প।